মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের কর্মজীবনের দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে পরকালীন চিরস্থায়ী জীবনের ভয়াবহ শাস্তি সম্পর্কে সতর্ক করা। এর মর্ম হলো মাদ্রাসা শিক্ষিত আলেমগণের দ্বিতীয় দায়িত্ব সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। এই গুরু দায়িত্ব পালনের জন্যই প্রায় সমস্ত কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে অন্তত একটি করে সম্মেলন হয়, শুধুমাত্র আপনাদের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করার জন্য। এ প্রসঙ্গে সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন সম্পর্কে আমি আপনাদের সামনে অতি মহামূল্যবান একটি সংক্ষিপ্ত হাদিস তিলাওয়াত করেছি। সে হাদিসে আল্লাহর রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, রাসূল বলেন, তুমি আলেম হও, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। যদি কারো আলেম হওয়ার সুযোগ না থাকে তাহলে তুমি আলেমের ছাত্র হও, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। কারো যদি আলেমের ছাত্র হওয়ারও সুযোগ না থাকে তাহলে তুমি তোমার জীবনের সকল কাজ আলেমকে জিজ্ঞাসা করে করো। সংসারের কাজ করতেও আলেমকে জিজ্ঞাসা করো কিভাবে করলে হালাল হয়, কিভাবে করলে হারাম হয়। ধর্মের কাজ করতে গেলেও আলেমকে জিজ্ঞাসা করো কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়। এভাবে যারা আলেম হওয়ারও সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ নাই, তাদের প্রতি আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন, তুমি তোমার জীবনের সকল কাজ, সংসারের কাজ হোক অথবা ধর্মের কাজ হোক, আলেমকে জিজ্ঞেস করে করে যদি সংসারের কাজগুলি করো, আলেমকে জিজ্ঞেস করে করে যদি তোমার ধর্মীয় কাজগুলি করো, এটা হলো তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। কোনো মানুষের জীবনে এমন পরিস্থিতি আসতে পারে যে আলেমকে জিজ্ঞেস করবে দূরের কথা, আলেমের সাথে সাক্ষাৎ করারও সুযোগ থাকে না। যেমন ধরুন কোনো এক ব্যক্তি 5 বছর, 10 বছর, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। এই লোক আলেমের কাছে আসারও সুযোগ নাই, জিজ্ঞাসা করারও সুযোগ নাই। এমন পরিস্থিতি যদি কোনো ব্যক্তির জীবনে দাঁড়ায়, তার ব্যাপারে রাসূল বলেন, তুমি আলেমের সাথে সাক্ষাৎ করার সুযোগও যদি না পাও তাহলে দূরের থেকেই আলেমদের প্রতি অন্তরে মহব্বত রাখো। এটা হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার 4টি পথ চিহ্নিত করে দিয়েছেন। আল্লাহ কুরআনে বলে দিয়েছিলেন, আলেমগণের দায়িত্ব সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সংক্ষেপে সেই পথ প্রদর্শন করে গেছেন। এর হাদিসের মর্ম হলো, আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ আছে 4টা। প্রথম পথ, নিজে আলেম হও, না পারলে দ্বিতীয় পথ, আলেমের ছাত্র হও, তাও না পারলে তৃতীয় পথ, জীবনের সকল কাজ আলেমকে জিজ্ঞেস করে করো, তারও সুযোগ না থাকলে 4র্থ পথ, আলেমকে ভালোবাসো, আলেমের সাথে অন্তরে মহব্বত রাখো। এবার আমি মাত্র 2-3 মিনিটে আলেমকে রাসূলের নির্দেশ মতো, যারা আলেম হওয়ারও সুযোগ পেলেন না, যারা আলেমের ছাত্র হওয়ারও সুযোগ পেলেন না, যারা আলেমকে জিজ্ঞেস করারও সুযোগ পেলেন না, শুধু দূর থেকে অন্তর রাখলেন রাসূলের নির্দেশ মতো, এই মহব্বত আপনার নাজাতের ব্যবস্থা কিভাবে হবে হাসরের মাঠে, এ মর্মে আরেকটি হাদিস শোনাচ্ছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, তখন আল্লাহ আলেমগণকে হাসরের মাঠে বলবেন, হে আলেমরা, দুনিয়াতেই আমি আল্লাহ তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে যাও।
এখানে প্রশ্ন জাগে যে আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আলেমগণ নামাজ রোজা না করলে এই অসুবিধা কি? আলেমগণ সুদকুর ঘুষকুর হলে অসুবিধা কি? প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কুরআন হাদিসের এলেম যিনি শিখেছেন তাকে সমাজের লোকে আলেম বলে, আল্লাহ তাকে আলেম বলেন না। কুরআন হাদিসের এলেম শিকার পর এলেম মতো যিনি জীবন যাপন করেন, আল্লাহ শুধু তাদেরকেই আলেম বলেন। কাজেই কুরআন হাদিসের বিধান মতো যিনি জীবন যাপন করেন, তিনি তো বেনামাজি হতেই পারেন না, তিনি তো সুদকুর ঘুষকুর হওয়ার প্রশ্নই আসে না। সুতরাং আল্লাহর দৃষ্টিতে যে সমস্ত আলেম কুরআন হাদিস মতো জীবন যাপন করেছেন, তাদেরকেই আল্লাহ হাসরের মাঠে বলবেন, তোমরা জান্নাতে চলে যাও। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের দিকে রওনা হবেন, তখন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এক একজন গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে এক একজন আলেমকে ডাকবে পিছন থেকে, আর বলবে, হুজুর আমার একটা বিপদের কথা শুনে যান। আলেমগণ শুনবেন, তোমার কি বিপদের কথা? সে বলবে, আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়েছেন, আমাকে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন বলবে, কিন্তু দুনিয়াতে আপনাকে আমি মহব্বত করতাম। রাসূল বলেন, মহব্বত যে করত তার প্রমাণ দিবে এক একজনে এক এক ঘটনার দ্বারা। কেউ বলবে, আমি দুনিয়াতে আপনাকে এক গ্লাস পানি পান করার ব্যবস্থা করে দিয়েছিলাম, আপনাকে মহব্বত করতাম এর জন্য। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যে কোনো একজন মুসলমান একজন আলেমকে এক গ্লাস পানি পান করাতে যায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? এই মহব্বতটা আল্লাহর কাছে কত বড় মূল্যবান, একটু পরে ইনশাআল্লাহ আপনারা বুঝে ফেলবেন। একজন গুনাহগার মুসলমান বলবে, হ্যাঁ, একজন আলেমকে ডেকে বলবে, আমি আপনাকে মহব্বত করতাম, এজন্য দুনিয়াতে এক গ্লাস পানি পান করার ব্যবস্থা করে দিয়েছিলাম। আরেকজন গুনাহগার আরেকজন আলেমকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে ডাকবে আর বলবে, আমি আপনাকে মহব্বত করতাম, এজন্য আপনাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। এভাবে যে যা করেছিল বলবে। এই কাজগুলির বলবে শুধু মহব্বত যে করতো তার প্রমাণ হিসাবে, মহব্বতের প্রমাণ হিসাবে এই কথাগুলি উল্লেখ করার পরে তারা বলবে যে, কিন্তু আজকে আমাদের গুনার কারণে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, গুনাহগার মুসলমানদের মুখে হাসরের মাঠে এই কথা শোনা মাত্রই আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষবারের মতো চেষ্টা করে দেখি গুনাহগার মুসলমানটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই আশায় আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, হে আল্লাহ, এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো বলেই এক গ্লাস পানি পান করিয়েছিল। ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো, এজন্যই সে আমাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আলেমগণের কথা শুনে আল্লাহ বলবেন হাসরের মাঠে, হে আলেমরা শোনো, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে আমি এদের গুনার কারণে জাহান্নামে যাওয়ার আদেশ করেছি, কিন্তু তোমরা আলেমরা যেহেতু সাক্ষী দিলে যে এদের তোমাদের সাথে এদের দুনিয়াতে মহব্বতের সম্পর্ক ছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। হে আলেমরা, তোমরাও জান্নাতে যাও, আর এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। আবার আমি প্রথম দিকের হাদিসটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। রাসূল বলেন, কোন আলিমান, আলেম হও, এটা জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। তারপরে বলেন, আও মুতাআল্লিমান, যাদের আলেম হওয়ার সুযোগ নাই, আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। যাদের আলেমের ছাত্র হওয়ারও সুযোগ নাই, তাদেরকে বলেন, আও মুস্তামিআন, জীবনের সকল কাজ আলেমকে জিজ্ঞেস করে করো, এটা তোমার জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এতটুকু সুযোগ যাদের নাই, তাদেরকে রাসূল বলেন, আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো, এটাও হাসরের মাঠে তোমার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে। কাজেই কোরআনে যে আল্লাহ আলেমগণের দায়িত্ব চিহ্নিত করে দিলেন, সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও,
মন গড়াভাবে পথ দেখাবার কোনো দরকার নাই। পথ চারটা রাসূল বলে দিয়ে গেছেন। সর্বস্তরের মানুষের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ কোনো আলেমের পক্ষ থেকে মন গড়াভাবে দেখাবার কোনো দরকার নাই। রাসূল চার পথ বলে দিয়ে গেছেন। এক পথ হলো নিজে আলেম হওয়া, দ্বিতীয় পথ হলো আলেমের ছাত্র হওয়া, তৃতীয় পথ হলো আলেমের কথা মতো জীবনের সকল কাজ করা, চতুর্থ পথ হলো আলেমদের সাথে অন্তরে মহব্বত রাখা। এই পথগুলি আপনাদেরকে চিনাবার জন্যই মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলনগুলি করা হয়। আমি আগেই বলেছি, যেহেতু প্রতি বছর এই ঈদগাহ মাঠে এক সপ্তাহ পর্যন্ত, একাধারে 7 দিন পর্যন্ত তাফসীরুল কোরআন সম্মেলনের ব্যবস্থা আছে, এই জন্য মাদ্রাসায় নূরে মদিনার পক্ষ থেকে প্রতি বছর এইরকম সম্মেলনের আয়োজন হয় না। আমি মনে করি 7 দিনের তাফসীর সম্মেলন যথেষ্ট। শুধু 10 বছর পর পর এই সম্মেলনের আয়োজন আমি করে থাকি আপনাদেরকে মাদ্রাসার পরিচিতি, মাদ্রাসা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, এবং মাদ্রাসা আপনাদের কত বড় বিপদের দিনের বন্ধু সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য। পরিশেষে আজকের এই মহাসম্মেলনের পক্ষ থেকে সুদূর লন্ডন থেকে আগত হযরত আল্লামা মুফতি সাইফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম এই আসনে উপবিষ্ট আছেন, আপনারা দেখতেছেন। তিনি মূল্যবান নসিহত আপনাদেরকে শোনাবেন। আমি সর্বশেষে আমার বক্তব্য শেষ করার আগে এই মহাসম্মেলনের পক্ষ থেকে আমাদের মাননীয় সরকারের কাছে কতিপয় প্রস্তাব আমি প্রস্তাব আকারে আপনাদের সামনে তুলে ধরছি। যদি প্রস্তাবগুলিতে আপনাদের সমর্থন থাকে তাহলে সমর্থন জ্ঞাপন করবেন, এবং সরকারের পক্ষ থেকে যারা রিপোর্ট করেন তাদের কাছে আমি অনুরোধ করে বলবো, আজকের এই আন্তর্জাতিক মহাসম্মেলনের পক্ষ থেকে আমাদের এই প্রস্তাবগুলি যদি জনগণ সমর্থন করে, জনগণ যদি সাড়া দেয়, তাহলে আপনারা প্রশাসনের কাছে আমাদের এই প্রস্তাবগুলি পৌঁছে দিবেন। 1 নম্বর প্রস্তাব, আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন হাদিস ও ইসলাম নিয়ে যারা কটূক্তি করে এদের ব্যাপারে জাতীয় সংসদে মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন করতে হবে। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত অস্বীকারী, এই কথাটা একটু খুলে বলতে হয় আমার। আল্লাহ কুরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামান নাবিয়্যিন বলেছেন, আর হাদিস শরীফে রাসূল এই খাতামান নাবিয়্যিনের অর্থ বলেছেন শেষ নবী। সুতরাং কুরআনের সুস্পষ্ট ঘোষণা, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী না মানা কুরআন না মানার নামান্তর। এই জন্য কাদিয়ানীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেহেতু শেষ নবী মানে না, এই জন্য কাদিয়ানীরা কুরআন মানে না। এই কারণে কাদিয়ানী কাফের। কাদিয়ানী কেন কাফের, এই কথাটা, কাদিয়ানী কাফের কথাটা আনলেই অনেকে প্রশ্ন করে থাকেন কেন কাফের। আমি এই কেন জবাবের প্রতি আপনাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বলছি। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ঘোষণা, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, কাদিয়ানীরা মানে না, এই জন্য কাদিয়ানীরা কাফের। বাংলাদেশে তো হিন্দুরা ও অমুসলিম স্বাধীনভাবে তাদের ধর্ম পালনের সুযোগ পায়। বাংলাদেশের বৌদ্ধরাও তো অমুসলিম, তারাও তো তাদের ধর্ম পালনের স্বাধীনতা পাচ্ছে। যে কোনো ইহুদি খ্রিস্টান যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তারাও তো তাদের স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ পাচ্ছে। তাদের বিরুদ্ধে কাফের ঘোষণা দেওয়ার দাবি কেন আলেমগণ সরকারের কাছে জানান না? শুধুমাত্র কাদিয়ানীদেরকে কেবল কাদিয়ানীদের ব্যাপারে কাফের ঘোষণা দেওয়ার দাবি কেন জানান? এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি এই প্রশ্নের জবাবটাও সকলের মনে থাকা দরকার। হিন্দুরা মুসলমান নয়, মুসলমান হওয়ার মিথ্যা দাবি করে সমাজকে দুখাওয়া দেয় না। বৌদ্ধরা মুসলমান নয়, মুসলমান হওয়ার মিথ্যা দাবি করে সমাজকে দুখাওয়া দেয় না। ইহুদি খ্রিস্টানেরা মুসলমান নয়, মুসলমান হওয়ার মিথ্যা দাবি করে সমাজকে দুখাওয়া দেয় না। কিন্তু কাদিয়ানীরা মুসলমান না হয়েও মুসলমান হওয়ার মিথ্যা দাবি করে সমাজকে দুঃখা দেয়। ধর্ম নিয়ে এমন সিনিমিনি খেলার অধিকার কারো নয়। এই জন্য হিন্দুদেরকে অমুসলিম ঘোষণা করার প্রশ্নই আসে না, বৌদ্ধদের অমুসলিম ঘোষণা করার প্রশ্নই আসে না, ইহুদি খ্রিস্টানদের অমুসলিম ঘোষণা করার প্রশ্নই আসে না। একমাত্র দুঃখাবাস প্রতারক কাদিয়ানীদেরকেই অমুসলিম ঘোষণা করতে হবে।
কাদিয়ানীরা যেদিন স্বীকার করবে যে তারাও একটা অমুসলিম সংখ্যালঘু দল, তাহলে হিন্দুরা যেমন ভাবে ধর্ম পালনের সুযোগ বাংলাদেশে পায়, কাদিয়ানীরাও পাবে। আর যদি তারা অমুসলিম সংখ্যালঘু দল স্বীকার করে না, তাহলে আলেমগণের আন্দোলন বন্ধ হবে না। যখনই যেই সরকার যে কোনো দেশে গদিতে থাকবে, সারা দুনিয়ার সমস্ত আলেমগণের ঐক্যবদ্ধ দাবি সমস্ত মুসলিম সরকারদের প্রতি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। 3 নম্বর, হিউম্যান মিল্ক ব্যাংক এর কার্যক্রম শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। এটি মুসলিম পারিবারিক ব্যবস্থাকে বিনষ্ট করার ষড়যন্ত্রমূলক প্রকল্প। তাই হিউম্যান মিল্ক ব্যাংকের সকল কার্যক্রম অনতিবিলম্বে সরকারিভাবে বন্ধ করতে হবে। 4 নম্বর, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের নিরাপদে ও সম্মানজনকভাবে স্বদেশে প্রত্যাবর্তনের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5 নম্বর, বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে বারবার ভারতীয় বিএসএফ বাহিনীর অনুপ্রবেশ এবং তাদের কর্তৃক বাংলাদেশিদের উপর জুলুম নির্যাতনের সংবাদ বারবার জাতীয় দৈনিকগুলিতে প্রকাশিত হচ্ছে। তাই সীমান্তরক্ষী বিএসএফ এর অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত হত্যা বন্ধের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছিলাম ভারতের সামরিক সহযোগিতায়, এবং আমাদের বর্তমান সরকারের সাথে ভারত সরকারের বন্ধুত্বমূলক সম্পর্ক। কিন্তু এই আচরণ বন্ধুত্বের আচরণ হতে পারে না। প্রতিবেশী দেশের ভিতরে তাদের দেশের সেনাবাহিনী অবৈধভাবে প্রবেশ করবে, আর প্রতিবেশী দেশের নিরীহ জনগণকে ধরে নিয়ে যাবে। অশুভনীয় আচরণ বাংলাদেশের সাথে বন্ধ করার জন্য এই সম্মেলনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। যদি আপনাদের এই সবগুলি প্রস্তাব আপনারা যদি সমর্থন করেন, তাহলে আমি গোয়েন্দা বাহিনীকে অনুরোধ করে বলবো, এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের পক্ষ থেকে আমাদের প্রস্তাবগুলি সরকারের কাছে দয়া করে পৌঁছে দেবেন। আপনাদের জন্য আরেকটি সুসংবাদ, বাংলাদেশের বর্তমান শাইখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক সাহেবকে সর্বশেষে রেখেছি বক্তব্যে, কারণ ওনার বক্তব্য শোনার জন্য দেশের সর্বাঞ্চলের সর্বস্তরের মুসলমানরা লালায়িত। উনি মধ্য দিয়ে কোনো রকম বক্তব্য দিয়ে চলে গেলে আপনারা কেউ যেন আফসোস করতে না হয়, এই জন্য ব্রিটিশ আলেম ব্রিটেন থেকে আগত হযরত আল্লামা মুফতি সাইফুল ইসলাম সাহেবের বক্তব্যের পরে আমরা ইনশাআল্লাহ মামুনুল হক সাহেবের বক্তব্য আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আপনারা ধৈর্যের সাথে অপেক্ষা করুন এবং এই সম্মেলনের বর্ণিত কুরআন হাদিসের বিবরণগুলি জানার, বুঝার এবং এর আলোকে জীবন গড়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।